গত কয়েকদিন ধরে আমরা দেখছি বারুইপুর নিয়ে চারিদিকে হইচই। বারুইপুর এখন যেন শিরোনামে, কিন্তু কোনো ভালো কাজের জন্য নয়। বারুইপুর আজকের দিনে একটা যেন বদনামের জায়গা হয়ে উঠেছে। পর পর বারুইপুরে ইনসিডেন্ট, এবং সেই বারুইপুর যে ঘটনা দিয়ে শুরু হয়েছিল, একটা মাত্র 11 বছরের একটা নাবালিকা, তাকে কিন্তু একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল। সেই ঘটনার ছায়া পড়েছে চারিদিকে মানুষ প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে। আমরা তেমনি দেখলাম আজকে এখানে মগরার নিমতলা মোড়েতে কয়েকজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে তারই একটা প্রতিবাদ করতে। তো একটুখানি কথা বলে নেবো, বিষয়টা কি আছে, অ্যাকচুয়ালি বিষয়টা কি আছে, কিসের প্রতিবাদ? আজকে বারুইপুরে যে নারকীয় কাণ্ড ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা আহ্বান করছি সারা বাংলার মানুষকে এইভাবেই রাস্তায় নামতে। শুধুমাত্র সমাজকে পরিবর্তন করতে হবে, শুধুমাত্র সরকারের পরিবর্তন করলে হবে না, আমাদেরকে পুরো সমাজকে পরিবর্তন করতে হবে এবং সকল মানুষকে একসঙ্গে রাস্তায় নেমে যে কোনো এইরকম নৃশংস ঘটনার প্রতিবাদ জানাতে হবে, সবাইকে একসাথে মিলে। প্রথমেই জানি তোমার নামটা বলো, আর তুমি এখন কি করো? আমি প্রতীক চক্রবর্তী, আমি ল স্টুডেন্ট। আচ্ছা, ল স্টুডেন্ট, ভেরি গুড। আজকে যে ঘটনাটা নিয়ে তোমরা প্রতিবাদের রাস্তায় নেমেছো, এটা হচ্ছে বারুইপুর। এর আগে আমাদের প্রচুর এরকম ধরনের ইনসিডেন্ট ঘটেছে, এবং রিসেন্টলি এই যে বারুইপুর, তাছাড়াও কিন্তু সেম ঘটনা টাইপ অফ প্রোটোটাইপ দেখা গেছে, যেটা হচ্ছে মালদহেতে। জানা আছে কিছু ব্যাপার? এরকম ঘটনা এখনো পর্যন্ত জানা নেই, তবে বারুইপুরটাই আমি জানিয়ে রাখি, রবিবার দিনকে মালদহতে 12 বছরের একটা শিশুকে সেম ইনসিডেন্টস হয়েছে। ভাগ্যক্রমে সেই শিশুটি, সেই নাবালিকা বেঁচে আছে, কিন্তু হসপিটালে সে এখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। এরকম ঘটনা তো চারিদিকে এই যে ঘটছে, এই যে শুধু আমরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবো আর আমরা বলবো কি, উই ওয়ান্ট জাস্টিস। আর কি বলবো? আমরা বলতে চাই আমাদের দাবি একটাই, যে পুরুষ নারী প্রত্যেকেরই সুরক্ষার প্রয়োজন। আমরা ওয়েস্ট বেঙ্গলে বা সারা ভারতেই সবাই খালি সুরক্ষিত ফিল করতে চাই। উই ওয়ান্ট টু ফিল সেফ, দ্যাটস অল। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যখন আমরা প্রতিবাদী হয়ে উঠবো, আমাদের মধ্যে জেগে উঠতে হবে। কিন্তু আমরা এখন এই কয়েকজন রয়েছি, আমাদের মধ্যে বেশি কেউ উপস্থিত হয়নি। আমরা চাইছি যে আরও মানুষ যেন আমাদেরকে জয়েন করে। একটা এত বড় নৃশংস ঘটনা, তারপরেও তোমাদের পাশে কি লোক পাচ্ছ না? না, লোক পাচ্ছি না বলতে সোশ্যাল মিডিয়াতে বাহার লোকজনের, মানে এখন সবাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদটা করতে বেশি ভালোবাসছে। স্টোরি দিয়ে দিলাম একটা করে বা পোস্ট করে দিলাম, ভাবলেও তারা প্রতিবাদের অংশ হয়ে গেছে। কিন্তু এরমভাবে আমরা এইসব জিনিস থামবে না, বা এই ঘটনা ঘটেই যাবে, এতে কোনো প্রতিবাদ কোনো কিছু হবে না। কি মনে হয় অ্যাকচুয়ালি কিভাবে এর সমাধান সম্ভব? সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, সাধারণ মানুষের আওয়াজ যাতে আরও বেশি করে বাংলায় ফুটে ওঠে তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের সাধারণ মানুষকে পার্টি, জাতি, বর্ণ নির্বিশেষে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে, তবেই গড়ে উঠবে একটা সুন্দর বাংলা। শুধু প্রতিবাদ মানে আমরা ঘটনা ঘটে যাবে, আমরা শুধু সবসময় প্রতিবাদ করে যাব, রাস্তায় দাঁড়াবো, এটাই সলভ? একদমই না, আমাদের নিরাপত্তা চাই। কিভাবে? নিরাপত্তাটা শুরু হয় আমার মনে হয় বাড়ি থেকে। বাড়িতে যেভাবে কাউকে বড় করা হয় সেইভাবে আমার মনে হয় শুরু হয়। তো আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে যখন একটা শিশু জন্মাচ্ছে, ছেলে হোক বা মেয়ে, তাদের মধ্যে ডিভিশন করা বা তাদেরকে আলাদা আলাদা শিক্ষা দেওয়া, আলাদা আলাদাভাবে পাল পোষা, সেইটার মধ্যে কিন্তু অনেকটা এটার বীজটা লুকিয়ে আছে। আজকে যা সমাজের পরিস্থিতি, চারিদিকে তাদেরকে যে এত ভালো মতন মানে প্রত্যেক শিশুকে একদম জন্মানোর সঙ্গে সঙ্গে শিক্ষা দেবে, আমাদের বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি তো তা নেই। তো এটার শুধুমাত্র শিক্ষা দিলে হবে না, এটার প্রয়োগটা কি আইনের মাধ্যমে কোনো রকম? আমি আইনের ছাত্র, তাকে জিজ্ঞাসা করি। একদমই তাই, আইন আরও কঠিন করতে হবে যাতে এরকম অপরাধীরা অপরাধ করার আগে বারবার ভাবে, যেন করতে ভয় পায়। এর আগে আমরা দেখেছি অনেক ইনসিডেন্ট, নাম দিলে পরে লাইন মানে শেষ হবে না। আমরা দেখেছি আরজি কর, আমরা বলেছি আর কবে।
এখনো কি আমরা সেই বলবো আর কবে আর কবে আর কবে, এই ধারাই চলতে থাকবে? আমাদের আইনের ওপর ভরসা আছে যে তারা যথাযথ বিচার করবে। এখনো পর্যন্ত আমরা আশা রাখি আইনের ওপর। তো দেখা যাক কী হয়। আমরা রাস্তায় থাকছি, রাস্তায় প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষকে আরও আওয়াজ তুলতে হবে এবং সচেতন হতে হবে। আজকে তোমরা রাস্তায় আছো, আমরা বেরিয়ে দেখলাম 3 জন রাস্তায় রয়েছে। আমরা তাদের সাথে কিছু কথা বললাম, কিন্তু আরও অনেক শ্রেণী, অনেক মানুষ কেন রাস্তায় এগিয়ে আসছে না? আমরা দেখেছিলাম ওই একদিন যে আরজিকর ঘটলো, আমরা হাজার হাজার মানুষকে দেখলাম ঝাঁপিয়ে পড়তে, কিন্তু আজকে এত বড় ঘটনাটা ঘটার পর মাত্র 3 জন, অথচ ফেসবুকে প্রচুর প্রতিবাদ, প্রচুর বিপ্লব। এই ধারা কিন্তু চলতে পারে না, এই ধারা কিন্তু বদলাতে হবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম তোমরা একটা ডিসিশন নিয়ে আজকে রাস্তায় নেমেছো, কিন্তু এটাই যদি আজকের শেষ না বা হয়ে যায় তাহলেও চলতে হবে না, এটার কিন্তু কন্টিনিউ থাকতে হবে। কি থাকবে তো? হ্যাঁ স্যার, অবশ্যই থাকবে, অবশ্যই। আমরা আমাদের লড়াই জারি আছে, আমরা রাস্তায় থাকবো। আমরা ছাত্র সমাজ, আমরা গোটা সমাজ একসাথে একভাবে নতুন সমাজ গড়ার ক্ষেত্রে এগিয়ে যাব। আপনারা শুনলেন, ছোট ছোট ছাত্ররা আজকে কিন্তু বারুইপুরের এই ইনসিডেন্টস নিয়ে তারা পথে নেমেছে। আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষ যেন এতে এগিয়ে আসে এবং প্রতিবাদে সামিল হয়। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। নিউজ 1 বাংলা। নমস্কার।